এই কন্টেন্টটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। আমি কোনো সেবি নিবন্ধিত বিনিয়োগ উপদেষ্টা নই। এখানে শেয়ার করা তথ্য শুধুমাত্র ব্যক্তিগত মতামত এবং শিক্ষামূলক বিশ্লেষণ। এটি কোনো ধরনের বিনিয়োগ পরামর্শ নয়। স্টক মার্কেটে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই বিনিয়োগের আগে নিজের গবেষণা করুন এবং প্রয়োজনে একজন যোগ্য আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করুন। নমস্কার বন্ধুরা, মার্কেট প্লেস বাংলায় আপনাকে আবারও একবার স্বাগত জানাই। আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের লক্ষ্যে আমি রয়েছি আপনাদের সঙ্গে প্রণব। যারা ইন্ট্রাডে প্লে করেন স্টকে কিংবা অপশানে, তাদের জন্য আজকে আমি একটা ইন্টারেস্টিং স্ট্র্যাটেজি শেয়ার করতে চলেছি, যে স্ট্র্যাটেজিটা সাকসেস রেট অত্যন্ত ভালো এবং এই স্ট্র্যাটেজিটা অত্যন্ত সহজ। আমি আপনাদেরকে আরো সহজ করে বোঝানোর চেষ্টা করব। এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করার জন্য আপনাকে তথ্য খোঁজার জন্য এদিক ওদিক সেদিক কোথাও কিচ্ছু খুঁজে বেড়াতে হবে না। এক জায়গাতে যাবেন, সমস্ত তথ্য পেয়ে যাবেন, সেখান থেকে আপনি ট্রেড করতে পারবেন। কিছু ট্রেডারকে আমি দেখি, তারা তিনটে কাজ করেন যেটা আমি সবসময় করতে না বলি। এক নম্বর হচ্ছে যেখানে খুশি, দু নম্বর হচ্ছে যখন খুশি, তিন নম্বর হচ্ছে যা খুশি। এই যখন খুশি, যা খুশি, যেখানে খুশি, এই তিনটে বিষয় আপনি না ছাড়লে প্রফিটেবল ট্রেডার কোনোদিনই আপনি হতে পারবেন না। যখন খুশি কিরকম না, যখন ইচ্ছে হচ্ছে, এখন হাতে সময় আছে, একটু ইচ্ছে হলো একটা ট্রেড নিয়ে নি। অফিস যাচ্ছি, সিগন্যালে দাঁড়িয়ে গেছি, কিংবা স্কুলে গেছি, লেজার পিরিয়ড আছে, তখন একটা ট্রেড নিয়ে নি, হবে না। আর কি, যেমন খুশি, অর্থাৎ যেমন ভাবে আমার ইচ্ছা হবে। ইচ্ছে হলো স্টক কিনবো, স্টক কিনে নিলাম। ইচ্ছে হলো স্টক সেল করবো, সেল করে দিলাম। ইচ্ছে হলো অপশন করবো, অপশন করলাম। ইচ্ছে হলো ফিউচার করবো, ফিউচার করলাম। এভাবেও আপনি প্রফিট করতে পারবেন না। যা খুশি, অর্থাৎ আমার আজকে ইচ্ছে হলো একটা পুট কিনে দেখি তো কি হয়, আচ্ছা একটা কল কিনে দেখি তো কি হয়। এভাবেও আপনি প্রফিট করতে পারবেন না। আপনার চাই একটা প্রপার স্ট্র্যাটেজি। দুটো স্ট্র্যাটেজি নিয়ে কাজ করুন এবং সেই স্ট্র্যাটেজিটাতেই আপনি সবসময় কাজ করুন। নির্ঘাত আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। বন্ধুরা, আমি রেগুলার ট্রেড করি, এমন নয় যে আপনাদের বিভিন্ন ইউটিউব দেখে কিংবা এদিক ওদিক থেকে কালেকশন করে কিছু দিয়ে দিচ্ছি, তা নয়। আমি রেগুলার ট্রেড করি। তো যে কথা বলছিলাম, আপনাদেরকে তথ্য খোঁজার জন্য কোথাও যেতে হবে না। আমরা কিছুদিন আগে পর্যন্ত এদিক ওদিক তথ্য খুঁজে বেড়াতাম। যেমন ধরুন ওআই প্রোফাইল খোঁজার জন্য আমরা অপশন চেন পেয়ে যেতাম, পুট কল পেয়ে যেতাম, কিন্তু টোটাল ওআই প্রোফাইল একটা চার্ট আকারে আমাদের পেতে অনেক রকম সমস্যা হতো। বিশেষ করে পেড সাবস্ক্রিপশন আমাদের নিতে হতো, সেন্সিবল কিংবা ট্রেডিং ভিউ। কিন্তু এখন বন্ধুরা, অ্যাঞ্জেল ওয়ান কিন্তু আপনার ওআই প্রোফাইলটা ফ্রি অফ কস্ট চার্টে দিচ্ছে। চার্টেই আপনার অ্যাপ্লাই হয়ে যাবে ওআই প্রোফাইলটা। যারা অপশন প্লে করেন, যারা ইন্ট্রাডেতে বিশেষ করে কাজ করেন এবং যারা এক দুদিনের জন্য মাত্র স্টক কিনেন কিংবা অপশনে কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু ওআই প্রোফাইলটা মাস্ট। ওআই প্রোফাইল ছাড়া আপনি ট্রেড নিতে পারবেন না, কারণ ট্রেন্ডটা আপনি বুঝতে পারবেন না। ট্রেন্ড একমাত্র জানা যায় ওআই প্রোফাইল থেকে। তাই বন্ধুরা, আমি বলবো আপনারা অ্যাঞ্জেল ব্রোকিং এ একবার শিফট হয়ে যান। যদি অ্যাকাউন্ট থাকে তাহলে ভালো, যদি না থাকে তাহলে অ্যাঞ্জেল ব্রোকিং এ শিফট হয়ে যান। আর যদি কোথাও আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে অ্যাঞ্জেল ওয়ানে ওপেন করুন। এবং অ্যাঞ্জেল ওয়ানে যদি আমাদের লিঙ্কের মাধ্যমে ওপেন করেন, তাহলে আপনি লাইফ টাইম আমাদের প্রিমিয়াম সার্ভিস ফ্রি পাবেন। লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে আপনারা ওখান থেকে ক্লিক করে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। আসছি মূল স্ট্র্যাটেজিতে। এই স্ট্র্যাটেজিটা হচ্ছে সেক্টরিয়াল স্ট্র্যাটেজি, অর্থাৎ আমরা একটা সেক্টর দেখে সেই সেক্টরটাকে চুজ করে এই স্ট্র্যাটেজিটা তৈরি করেছি। সেইভাবে আমরা এন্ট্রি নেব। আবার বলছি, এটা ইন্ট্রাডে প্লেয়ারদের জন্য কেবলমাত্র। 100% কাজ করবে কেবলমাত্র যারা ইন্ট্রাডে প্লে করেন। বন্ধুরা, এই স্ট্র্যাটেজিটাতে প্রথমে আমরা দেখে নেব নিফটির ট্রেন্ডটা। নিফটির ট্রেন্ডটাকে প্রেডিক্ট করার জন্য মূলত ওআই প্রোফাইলের প্রয়োজন হয় এবং এটা কিন্তু অপশন চেন থেকে, ওআই প্রোফাইলের ডাটাটা আসছে অপশন চেন থেকে। অপশন চেন একটু অ্যানালিসিস করার প্রয়োজন হয়। আমি সেই জটিল বিষয়ে যাচ্ছি না। এই স্ট্র্যাটেজিতে ওই জটিল বিষয়টা না জানলেও চলবে। তবুও আপনারা যদি একদম সঠিক ট্রেন্ড প্রেডিক্ট শিখতে চান, আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন। এটা হচ্ছে 17ই জুলাই। 17ই জুলাই নিফটি ওপেন হয়েছিল গ্যাপ আপ, তারপর আপ সাইডের দিকে মার্কেট র্যালি দিয়েছিল। তার মানে আমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারি যে মার্কেট আপসাইড থাকবে। আমরা দেখব প্রথম তিনটি 5 মিনিটের ক্যান্ডেল। এই যে 5 মিনিট সেট করেছি আমি, 1 2 3, তিনটে 5 মিনিটের ক্যান্ডেল মোটামুটি
আপ মুভের আমাদেরকে সিগন্যাল দিচ্ছে। এইটুকু কাজ থাকবে আমাদের নিফটিতে। অর্থাৎ আমরা আজকে প্ল্যান করব, শুধুমাত্র আমরা প্ল্যানটা কোন দিকে করব, বাই সাইড প্ল্যান করব নাকি সেল সাইড প্ল্যান করব, এইটা জানার জন্য আমরা নিফটিটা দেখলাম। এরপরে আমরা কি করব না, চলে যাব গুগলে। গুগলে গিয়ে সার্চ করব সেক্টরিয়াল ইন্ডিসেস। আমি একটু আগে সার্চ করেছিলাম তাই এসে গেছে সেক্টরিয়াল ইন্ডিসেস। এইটাতে সার্চ করার পর প্রথমে যেটা আসবে সেটা এনএসসির সাইট। এনএসসির সাইট একদম ফ্রি অফ কস্ট। ঢুকলাম। হ্যাঁ, এনএসসির সাইটে ঢোকার পর এখানে দেখাচ্ছে সেক্টরিয়াল ইন্ডিসেস, এখানে দেখাচ্ছে দেখুন বন্ধুরা। তাহলে প্রথমে আমরা কি দেখব না, কোন সেক্টর আজকে আপসাইড আছে। বন্ধুরা মোটামুটি এটা তো মার্কেট ক্লোজ হওয়ার পরের ডাটা, মোটামুটি আপসাইড ছিল, যেটা আমি মর্নিং এ দেখেছিলাম, চার্টে দেখিয়েও দিব। অটো সেক্টর আপসাইড ছিল, এখানে দেখুন 1.14% আপ। আইটি সেক্টর আপসাইড ছিল 1.75% আপ। আর একটা সেক্টর আপ ছিল, সেটা হচ্ছে নিফটি প্রাইভেট ব্যাংক। এই তিনটে সেক্টর মোটামুটি আপ ছিল। কিন্তু এখানে আমরা যে ডেটাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্লোজিং এর পর। ওপেনিং এ আমাদের কি পজিশন ছিল সেটা দেখা দরকার। এই জন্য অটোর চার্টে চলে যাই, নিফটি অটোর চার্টে যাচ্ছি। এই যে এখানে চার্টটা ওপেন হয়েছে। আপনার এনএসসি তে এভাবেই চার্ট ওপেন হবে। এখানে দেখুন ফার্স্ট ক্যান্ডেল এইটা 26, এই যে 30-এর আগে। হ্যাঁ, এই ক্যান্ডেলটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে মোটামুটি 3 নম্বর ক্যান্ডেলের ক্লোজিং। আমরা বলছিলাম 3 নম্বর ক্যান্ডেল ক্লোজিং হওয়ার পর ডিসিশন নেব। দেখুন 3 নম্বর ক্যান্ডেল যেখানে ক্লোজিং দিয়েছে মোটামুটি 1%-এর কাছাকাছি আছে। এই যে 1.06% আপ আছে। তাহলে নিফটি অটো আমাদের একটা সেক্টর যেটা আপসাইড র্যালি দিচ্ছে। আবার ব্যাকে চলে গেলাম। এরপরে দেখো নিফটি আইটি। নিফটি আইটিতে মর্নিং এ কি পজিশন ছিল দেখুন, একদম গ্যাপ আপ খুলেছে, গ্যাপ আপ খুলেছে 1.25%। তারপর 3 নম্বর ক্যান্ডেল হবে আমাদের এই যে 9টা 28, তাহলে 1.58% আপে আছে। তাহলে এটাও আপ র্যালি দেখাচ্ছে। এই দুটো গেল। আবার ব্যাকে চলে যাচ্ছি। আরেকটা কি দেখেছিলাম আমরা সেক্টর, সেটা হচ্ছে নিফটি প্রাইভেট ব্যাংক। এখানে দেখুন নিফটি প্রাইভেট ব্যাংক কিন্তু মর্নিং এ র্যালি দেখা যায়নি। নিফটি প্রাইভেট ব্যাংক এই যে 28, 29, 30, এই যে 0.51% র্যালি ছিল, পরে র্যালি দিয়েছে। তাহলে এই সেক্টরটা আমরা বাদ দেবো। আমরা দেখবো কোন সেক্টরটা একদম ফাটাফাটি র্যালি দিয়েছে। আমরা নিচ্ছি নিফটি অটো এবং নিফটি আইটি, এই দুটো সেক্টরের কোনো একটি স্টকে আমরা এন্ট্রি নেব। এখন প্রশ্ন হচ্ছে কোন স্টকে এন্ট্রি নেব। বন্ধুরা একটা কথা এখানে বলে রাখি, এই স্ট্র্যাটেজিতে কিন্তু কিছু রেস্ট্রিকশনসও আছে, সেটা আমি শেষের দিকে বলছি। মানে অর্থাৎ কোন কোন ক্ষেত্রে এই স্ট্র্যাটেজিটা কাজ করবে না, সেই রেস্ট্রিকশনস গুলো আমি একটু শেষের দিকে বলছি। তাই ভিডিওটা টেনে টেনে না দেখে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বিশেষ করে যারা প্রথমবার আমার চ্যানেলে এসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকমই ইন্টারেস্টিং ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আর এই ভিডিও সংক্রান্ত কিংবা অন্য যে কোনো বিষয় সংক্রান্ত কমেন্ট করুন, আমি প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। যে কোনো ধরনের প্রশ্ন থাকলে শেয়ার বাজার সংক্রান্ত আপনারা কমেন্ট করতে পারেন, আমি সমস্ত কমেন্টের উত্তর দেবো। আর একটা কথা বলে রাখি, আপনি যদি শর্ট টার্ম, লং টার্ম, সুইং ট্রেডিং, অপশন ট্রেডিং এগুলো শিখতে চান, এর জন্য টেকনিক্যাল, ফান্ডামেন্টাল সহ অন্যান্য সমস্ত বিষয় শেখার জন্য আপনারা কমেন্টে লিখুন লার্ন, অথবা আমি ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো, ওখানে মেসেজ করুন। শিখতে পারবেন অত্যন্ত স্বল্প মূল্যে। এখন একটা অফার চলছে যেটার প্রাইস 4999, সেইটা কেবলমাত্র 499-এ পাবেন। এই অফারটা খুব সীমিত সময় থাকছে, চাইলে আপনারা আজকেই একবার যোগাযোগ করতে পারেন। এইখানে আরো একটা কথা বলে রাখি, যদি আপনাদের ভালো না লাগে, প্রথম ক্লাস করার পর আপনার যদি ভালো না লাগে, তাহলে আপনি ক্লাস ছেড়ে বেরিয়ে যেতে পারেন, আপনি ফুল রিফান্ড পেয়ে যাবেন। আরো একটা কথা, 1-to-1 ক্লাস হবে, অনলাইনে ক্লাস হবে, আপনি থাকবেন, আমি থাকবো, আর কেউ থাকবে না। আরো একটা ঘোষণা করে দিই,
আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে আমি রেগুলার সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স এগুলো দিয়ে দিই। এছাড়াও কোনো নিউজ বা কোনো কোনো বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় থাকলে সেটাও আমি আপডেট টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই। আপনারা চাইলে ওখানে জয়েন হয়ে থাকতে পারেন ফ্রি অফ কস্ট। এর জন্য আপনাকে কোনো চার্জ দিতে হবে না। আসছি মূল বিষয়ে। আমরা দেখবো যে কোন স্টকটা র্যালি এখনো দেয়নি, এবার র্যালি দিতে পারে, সেই রকম একটা স্টক আমরা চুজ করব। আর কি করব না, ওই স্টকটা একটা প্রাইস অ্যাকশন পয়েন্ট তৈরি করলে এবং সেই পয়েন্টটাকে ব্রেক দিলে আমরা ওই স্টকটাতে এন্ট্রি নেব, যেটা এখনো র্যালি দেয়নি। র্যালি দেওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনা কেন আছে না, যেহেতু ওই সেক্টরের ইন্ডাস্ট্রিটা আপে আছে, তাহলে ওটা একটু পরে 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 হয়তো র্যালি দেবে। তাহলে আমাদের কি করতে হবে না, নিফটি অটোকে ধরছি আমরা। এখানে আমরা প্রত্যেকটা স্টক দেখে দেখে যাব, যারা এখনো র্যালি দেয়নি সেইগুলো আমরা দেখে দেখে যাব। প্রথমে আসছি এক্সাইড ইন্ডিয়া, পরপর আছে এখানে সব স্টক গুলো আছে। আমরা ওই নিফটি অটোতে ক্লিক করতে এগুলো এলো। এক্সাইড ইন্ডিয়া, এক্সাইড ইন্ডিয়ার চার্টে যাচ্ছি। সবগুলো স্টক আমাদের পরপর পরপর দেখে যেতে হবে। আচ্ছা, এক্সাইড ইন্ডিয়া 5 মিনিট করছি, চার্ট আমরা দেখবো 5 মিনিটের। একদম প্রথমেই ম্যাক্সিমাম র্যালি দিয়ে দিয়েছে। তাহলে এই স্টকটাতে আমরা যদি এন্ট্রি নিই, দেখুন প্রথম 3টে ক্যান্ডেল তো আমরা দেখবো, প্রথম 3টে ক্যান্ডেল কিন্তু বিরাট র্যালি দিয়ে দিয়েছে। তাহলে আর এই স্টকটা র্যালি দেওয়ার সম্ভাবনা নেই। সামান্য একটু র্যালি দিয়েছে বটে, নাও দিতে পারতো। এই স্টকটাকে আমরা অ্যাভয়েড করব। তারপরে আছে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা। এইভাবে আমরা প্রত্যেকটা স্টক দেখে দেখে যাব, যে কোন স্টকটা র্যালি দেয়নি প্রথম 3টা ক্যান্ডেল, তখন আমরা দেখবো লাইভ মার্কেটে। এটা তো আমি মার্কেট হয়ে যাওয়ার পরে দেখাচ্ছে। এও সেম কেস, প্রথম 3টে ক্যান্ডেলে বড় র্যালি দিয়ে দিয়েছে অলরেডি, এই এতটা র্যালি দিয়ে দিয়েছে। তাহলে আর এটাতে র্যালি দেওয়ার সম্ভাবনা নেই, এটাকেও আমরা অ্যাভয়েড করব। এইভাবে আমরা স্টকগুলো চেক করে করে যাব। আমি সবগুলো চেক করে রেখেছিলাম, তাতে দেখা গেছিল যে ভারত ফর্জ, এটা দেখুন ভারত ফর্জ প্রথম 3টে ক্যান্ডেল দেখুন একটু সামান্য আপে ওপেন হয়ে প্রথম 3টে ক্যান্ডেল ডাউনের দিকে ছিল, অর্থাৎ র্যালি এখনো দেয়নি। তাহলে সেক্টর যেহেতু র্যালি দিয়ে দিয়েছে, যে স্টকটা এখনো র্যালি দেয়নি সে কিন্তু র্যালি দেবে। এখানে দেখুন প্রথম 3টে ক্যান্ডেলের পর 4 নম্বর ক্যান্ডেল থেকে আমরা এন্ট্রি নেওয়া শুরু করব, যেখানে একটা ব্রেকআউট পাবো, যে কোনো ধরনের প্রাইস অ্যাকশনের একটা ব্রেকআউট পাবো। এই জায়গায় একটা ব্রেক দিলে, এখানে একটা প্রাইস অ্যাকশন তৈরি হয়েছে, এই পয়েন্টটা ব্রেক দিলে, আমি একটু ড্র করে দিলে বুঝতে সুবিধা হবে। এই পয়েন্টে একটা প্রাইস অ্যাকশন পাওয়া গেছে, এই পয়েন্টটা ব্রেক দিলে আমাদের এন্ট্রি পয়েন্ট তৈরি হবে। তাহলে দেখুন ঠিক এই ক্যান্ডেলটাতে এখানে একটা ব্রেক দিয়ে উপরের দিকে গিয়ে ক্লোজিং দিয়েছে। তাহলে এখানে আমাদের একটা, এই ব্রেক দেওয়ার সময় আমাদের একটা এন্ট্রি পাওয়া যাবে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এখানে এন্ট্রি তো নিয়ে নিলাম, কিন্তু আমাদের টার্গেট কি থাকবে, স্টপ লস কি থাকবে? আগে স্টপ লস বলি। স্টপ লস থাকবে নিয়ারেস্ট লো, ফার্স্ট ক্যান্ডেলটাকে বাদ দিয়ে নিয়ারেস্ট লো যেটা হবে সেইটা আমাদের স্টপ লস। তাহলে এখানে আমরা স্টপ লস পাচ্ছি কোনটা, একটু ড্র করলে আপনাদের বুঝতে সুবিধে হবে। এখানে আমরা স্টপ লস পাচ্ছি নিয়ারেস্ট লো, এই যে এই জায়গাটা, এইখানে আমাদের স্টপ লস হবে। এটা কত, 2113। আমাদের এন্ট্রি ছিল 2129, ছেড়ে দিন 2130, আমি একটু উপরে করে দিচ্ছি, 30-এ আমরা এন্ট্রি পেয়েছি। আর 2113-তে আমাদের অ্যাকচুয়াল স্টপ লস। আমি আরো 3টে পয়েন্ট নিচে নামিয়ে 110-এ এসএল লাগাচ্ছি, তাহলে 110-এ আমার এসএল থাকলো। তাই যদি হয় তাহলে কত পয়েন্ট, 130 থেকে 110, 20 পয়েন্ট। 20 পয়েন্টের আমাদের এসএল আছে। টার্গেট থাকবে কত না, 1:2। 20 পয়েন্টের যেহেতু এসএল আছে, টার্গেট আমাদের থাকবে, ফার্স্ট টার্গেট থাকবে 40 পয়েন্টের। আর ওই ফার্স্ট টার্গেটে গিয়ে আমরা কি করব না, হয় 50% বুক করব, যে প্রাইসে আমরা কিনেছিলাম সেই প্রাইসে এসএলটাকে তুলে দেব, অথবা পুরোটা বুক করব। আমি অনেক সময়, আমি সাধারণত 50% বুক করে নিই, বাকি 50% কস্ট টু কস্ট সিটিসিতে এসএল হ্যান্ড ওভার করি। তো তাহলে 40 পয়েন্ট আমাদের যদি টার্গেট থাকে, তাহলে আমাদের টার্গেট কোথায় হচ্ছে না, টার্গেট আমরা পাচ্ছি 30-এ এন্ট্রি নিয়েছিলাম, 30, 40, 70। তাহলে 70-এ আমাদের হচ্ছে, এই যে টার্গেট আমাদের হিট হয়ে গেছে 12টা 40-এ।
আমরা এন্ট্রি নিয়েছিলাম 9:50, টার্গেট আমাদের হিট হয়ে গেছে 12:40। এখানে ফুল বুক করুন অথবা হাফ বুক করে এসএলটাকে এই পয়েন্টে, এই বাইং পয়েন্টে এনে লাগান, আরো একটু বড় প্রফিট পাওয়া যাবে। এই যে এই পর্যন্ত র্যালি পাওয়া গেছে, অর্থাৎ আরো 25 পয়েন্ট, আরো 25 পয়েন্ট টার্গেট পাওয়া গেছে। যাই হোক, না হলে মোটামুটি আমাদের 1:2 টার্গেট হিট হয়েছে। এরকমই আরো যে সমস্ত সেক্টর গুলো ছিল, আজকে দুটো সেক্টর আমরা ধরেছিলাম, আর একটা নিফটি আইটির ক্ষেত্রেও যদি আমরা এভাবে দেখে দেখে নির্দিষ্ট কোন স্টকে বাই কিংবা সেল সাইড এন্ট্রি দিতে পারি। এখানে দেখুন বন্ধুরা, এটা আমি ক্যাশে আপনাদেরকে দেখালাম। আপনি যদি ক্যাশ বাই করেন অথবা ফিউচার বাই করেন তাহলে একদম এরকমই সিচুয়েশন হবে। আর যদি আপনারা অপশনে প্লে করতে চান তাহলে আরো অনেক বড় প্রফিট আসবে। অপশনে আপনি যদি এখানে একটা কল বাই করেন অথবা পুট সেল করেন, বিরাট র্যালি দিয়েছে, বিরাট প্রফিট আসবে, আপনার মানি ডাবল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অপশনের ক্ষেত্রে। তো এরকমই আর একটা যে সেক্টর আছে সেখানেও আপনি স্টক গুলো খুঁজে খুঁজে ওখান থেকে একটা কিংবা দুটো স্টক কিংবা তিনটে স্টক র্যাডারে রাখুন, ওয়াচ লিস্টে অ্যাড করে রাখুন। সেখান থেকে যে স্টকটি প্রাইস অ্যাকশন ব্রেক দেবে তখন এন্ট্রি নেবেন, বাই সাইড অথবা সেল সাইড। এবারে আসছি রেস্ট্রিকশনে। এই স্ট্র্যাটেজিটাতে কয়েকটা রেস্ট্রিকশন আছে। যেমন ধরুন, মর্নিং এ যেটা ঘটলো কিছু পরে উল্টো ঘটে যেতে পারে যদি কোনো ইভেন্ট ডে থাকে, অর্থাৎ যদি ধরুন মানিটারি পলিসি ডিক্লেয়ারের দিন থাকে, কিংবা বাজেট ডে থাকে, কিংবা ইলেকশন রেজাল্ট ডিক্লেয়ার থাকে, কিংবা কোনো যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে থাকে, এরকম কোনো নিউজ থাকলে সেই দিন কিন্তু এই স্ট্র্যাটেজিটা কাজ করবে না। এই দিনগুলো আপনাকে একটু খেয়াল রেখে কাজ করতে হবে। আর একটা রেস্ট্রিকশন হচ্ছে, এই স্ট্র্যাটেজিতে আপনি 2% বেশি কোনো স্টক যদি মর্নিং এই র্যালি দিয়ে দেয়, অর্থাৎ ওই তিনটে ক্যান্ডেলের কথা আমি যেটা বলছিলাম সেই পিরিয়ডে র্যালি দিয়ে দেয়, কিংবা সেক্টরটা যত পার্সেন্ট র্যালি দিয়েছে তার চেয়ে বেশি র্যালি দিয়ে দেয় কোন স্টক, তাহলে ওই স্টকে এন্ট্রি নেওয়া যাবে না। যারা নিচের দিকে থাকবে, অর্থাৎ কম র্যালি দিয়েছে কিন্তু সেক্টরটা র্যালি দিয়ে দিয়েছে, সেই স্টকগুলোতে এই স্ট্র্যাটেজিটা কাজ করবে। এইটা হচ্ছে মূলত রেস্ট্রিকশন। আশা করছি এই স্ট্র্যাটেজিটা আপনাদেরকে বোঝাতে পারলাম। যদি আপনারা এই স্ট্র্যাটেজিটা সুন্দরভাবে বুঝতে পেরে থাকেন এবং কিছু শিখতে পারেন তাহলে আবার একবার বলবো, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট অবশ্যই করুন। আমি প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।